তো বলবে দিদি ভাই এই ডিজাইনটা তো খুব সুন্দর লাগছে, তুমি একবার দেখাও প্লিজ প্লিজ। আমি এটাই আজকে নিয়ে এলাম যে তোমাদের সঙ্গে শেয়ার করব কিভাবে রেডি করেছি। প্রথমে একটা কাগজ কেটে নিয়েছি, দেখতে পেলে একটা কাপড়ের মধ্যে কিন্তু আমি এইভাবে বসিয়ে নিলাম। তোমরা চাইলে কিন্তু গোল চৌকো যা খুশি করতে পারো। আমার মতো কিন্তু আমার কাস্টমার বলছিল দিদি ভাই এই রকমই ডিজাইনটা করে এর মধ্যে একটা প্রজাপতি বসিয়ে দিতে। আমি ভাবলাম ঠিক আছে চলো আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি এই জিনিসটা। তো প্রথমে এইভাবে কাগজে অ্যাটাচ করে নিয়েছি, দিয়ে মিডিলটা কিন্তু এইভাবে যতটা আমি সেলাই করেছি ওইটা কিন্তু কেটে দেবো। মিডিলটা বেশি কিন্তু কাটবে না, যতটা কাটিং করবে ততটাই। এবার সাইডে সাইডে যে বাড়তি আমি কাপড় রেখেছিলাম ওইটা কিন্তু সেলাই করে দেবো চারিদিক। যতটা তুমি কাটিং করবে ওইটা কিন্তু ভেতরের যে কাটিংটা করলাম ওইটা কিন্তু কাটবে, বেশি কিন্তু কাটবে না, বোঝা গেছে? এবার মেন কাপড়টা নিয়ে নিলাম, হাতার কাপড়টা, এটাকে মিডিল করলাম। এর মিডিল বের করতে হবে, নখ দিয়ে চেপে কিন্তু আমি মিডিলটা বের করবো। দেখো এইভাবে চেপে দিলাম, সোজা হয়ে গেল। সোজা দিকে আমি এইভাবে একটা চকের দাগ দিয়ে দিলাম, বোঝা যাবে। এবার একেবারে ওপর থেকে 1 ইঞ্চি আমি ছেড়ে দেবো। 1 ইঞ্চি ছেড়ে কিন্তু আমি যেই হাত এই যে রেডি করে রেখেছিলাম এইটা কিন্তু আমি বসিয়ে দেব। মিডিল বরাবর কিন্তু একটা সেলাই দিয়ে দেবো। দেখো এইভাবে সোজাসুজি করে মিডিল বরাবর একটা সেলাই দিলাম। সূচটাকে এইভাবে বসিয়ে কোণে বসাবে, কোণে বসিয়ে কিন্তু এইভাবে ঘোরাবে। চারিদিকে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উঠিয়ে উঠিয়ে করবে না, একেবারে গিয়ে কিন্তু এই কোণেই বসবে, বোঝা গেছে? চারিদিক সেলাই করে আমি কিন্তু এইভাবে ভেতরের কাপড়টা আবারও কেটে দিলাম। কেটে দিয়ে এটাকে উল্টে দেবো। যেহেতু এটা সোজা দিক, এইভাবে উল্টে ভেতর দিকে ঢুকিয়ে দিলে দেখো উল্টো সাইডে কিন্তু এটা পট্টিটা চলে আসবে। আর আমি আরও একটা তোমাদেরকে এর আগে দেখিয়েছি, সেটা শুধু ফলসে উল্টানো, কোনো ওপরে সায়া ভেতরে কোনো কিছু দেখা যাবে না, কিন্তু সোজা দিকে উল্টো দিকে কোনো কিছু দেখা যাবে না। আমি 2 রকম প্রসেস দেখাচ্ছি। এটা 4 ইঞ্চি 4 ইঞ্চি একটা কাপড় নিয়েছি, নিয়ে চারিদিক কিন্তু সেলাই করে দিয়েছি, মুড়িটা মেরেছি, মিডিল বরাবর সেলাই করে দিলে দেখো এইরকম প্রজাপতির মতো একটা শেপ চলে আসবে, বোঝা গেছে? কত সুন্দর এসছে দেখো। সুন্দর করে আমি সুতোর ডোকা কেটে নিলাম। এবার আমি যে রেডি করে রেখেছিলাম এই যে এর চারিদিকে কিন্তু আমি সেলাই দিয়েছি। এই যে গোল্ড মানে চোখের মতো যে ডিজাইনটা করেছি এর চারিদিকে ছোটো ছোটো করে একটা সেলাই দিয়েছি, ওটা তোমাদেরকে দেখানো হয়নি। দিয়ে কিন্তু এই দুটো সাইড আমি সেলাই করে দেবো, এই সাইড এই সাইড, বোঝা গেছে? এইভাবে সেলাই করে দিলাম। দিয়ে আমি একটা দেখো বর্ডার নিয়ে নিয়েছি। আমি ভাবলাম এইটা তো প্লেন, এর মধ্যে যদি আমি একটা বর্ডার বসিয়ে দিই খুব সুন্দর দেখাবে। তো এই কারণে দেখো সত্যি এই ডিজাইনটা আমি যতজনকে করে দিয়েছি এইভাবে বর্ডার দিয়ে খুব ভালো এসছে। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাতে ভুলবে না। আমার এটা ভালো লাগলো, আমার কাস্টমারেরও ভালো লেগেছে, তাই ভাবলাম আমার বন্ধুদের সঙ্গেও শেয়ার করি। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা। ব্লাউজটা রেডি হয়ে গেছে, তোমাদের সঙ্গে একটু শেয়ার করব। সেই মুহূর্তে কিন্তু কাস্টমার এসে হাজির, আর কিন্তু শেয়ার করা হলো না। কিন্তু পিঠের ডিজাইনটা কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করেছি, আমার চ্যানেলে আছে, কীভাবে বানিয়েছি তোমরা দেখে নাও।